আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে আজকে ফ্রিল্যান্সিং সেক্টরের প্রথম ক্লাসে স্বাগতম। এটা হচ্ছে ক্লাস নাম্বার 1। তো এখন আমরা একটু কথায় আসি। ফ্রিল্যান্সিং জিনিসটা কি সেগুলো তো আমরা সেমিনারে জেনেছি। তো বিষয় হলো ফ্রিল্যান্সিং করার জন্য আপনাদের কি ভালো মানের ল্যাপটপ বা পিসির প্রয়োজন আছে কি না? আমি বলবো একদম জিরো। তাই আমি আমার ল্যাপটপ নিয়ে নিছি উইন্ডোজ 7। দেখুন আমি এই ল্যাপটপটা কিভাবে ফ্রিল্যান্সিং করি। আপনাকে একটু উইন্ডোজ 7 এর প্রপার্টিটা দিয়ে দেখি। দেখুন আমার এই ল্যাপটপটার র্যাম দেখেন মাত্র 3 জিবি উইন্ডোজ 7। দেখেন 3 জিবি একটা র্যামের কম্পিউটারে আমি হচ্ছে সরি এটা আমার ল্যাপটপ, এই ল্যাপটপে আমি ফ্রিল্যান্সিং এর কাজগুলো করছি এবং আপনাদেরকেও শেখাচ্ছি। তো টিউটোরিয়াল নাম্বার এটা হচ্ছে 1। তো এখন আসেন কথায় আসুন। আপনার ধরেন সাপোজ ল্যাপটপ নাই, আপনার কাছে 5টা হাজার টাকা আছে, তো 8টা হাজার টাকা আছে, তো আপনি রাজশাহীতে যান, বিভিন্ন প্লাস ঢাকাতে যান, বসুন্ধরা কোম্পানিতে যান, বিভিন্ন সেক্টর আছে। আপনি আপনার বাজেট কত, আপনার বাজেট যদি 5,000 হয় 8,000 হয়, আপনি ওরকম একটা ল্যাপটপ কিনেন সেকেন্ড হ্যান্ড, কিনে আপনি ফ্রিল্যান্সিং এর কাজটা শুরু করেন, শিখেন আমার দেখা প্রসেস অনুযায়ী। তারপর তো ইনকাম হবেই ইনশাল্লাহ। ইনকাম হওয়ার পর আপনি এই টাকা থেকে আবার হচ্ছে আর্নিং গুলো করতে পারবেন, দিয়ে আপনি ভালো মানের ল্যাপটপ বা পিসি নিতে পারবেন। তো আর কথা বাড়াবো না, এখন আমাদের মূল কার্যক্রম শুরু করি। তো এখন আমরা আজকের প্রথম ক্লাসে ফ্রিল্যান্সিং এর কিছু বেসিক তথ্য জেনে নিব, যেগুলো আপনার ফ্রিল্যান্সিং করতে লাগবে। কম্পিউটারে আপনার ওই কাজগুলো জানা লাগবে। তো আমি একটা ক্লাসে পুরো বেসিকটা শেষ করে দেব। এই ক্লাসটা হতে পারে আমার 40 মিনিটের, হতে পারে আমার 1 ঘন্টার। এই একটা ক্লাসের মাধ্যমে আমি ফ্রিল্যান্সিং সেক্টরের সকল বেসিকটা আপনাদের জানাই দিব, যেগুলো আপনার লাগবেই। তারপর কাল থেকে ক্লাসগুলো পর্যায়ক্রমে আপলোড দেওয়া হবে। তো প্রথমত আপনার একটা কম ব্রাউজার থাকা লাগবে। কম ব্রাউজারটা কি, এই যে আমি একটু ওপেন করি, এটা হচ্ছে একটা কম ব্রাউজার। কম ব্রাউজারের মাধ্যমে আপনি বিভিন্ন কিছু, এখানে সকল তথ্য ইনফরমেশন গুগল থেকে সার্চ দিয়ে জানতে পারবেন, বিভিন্ন কিছু করতে পারবেন। তো আমাদের ওয়েবসাইট রিলেটেড কাজ যেহেতু, সেহেতু আমাদের আপনাদের বিশেষ করে কম ব্রাউজারটা থাকা লাগবে। না থাকলে কম ব্রাউজারটা ইনস্টল করাই দেবেন। ফায়ারফক্সও হবে, তবে আমরা কম ব্রাউজার বেশি ব্যবহার করি, যাদের নাই ইনস্টল করাই দেবেন। এখন আসুন আপনাদের কিছু এক্সটেনশন অ্যাড করা শেখায়। এগুলোকে বলা হয়, দেখুন আমি এখানে সবকিছু আছে। এখন গুগল ট্রান্সলেটে ক্লিক করছি, এখন সাথে সাথে আমার এখানে কিন্তু পেজটা লোড হয়ে গুগল ট্রান্সলেটটা ওপেন হয়ে যাবে। কিন্তু আমার যদি এটা রিমুভ করা থাকে, তাহলে কিন্তু আমাকে এই পরবর্তী পেজে যায় গুগল ট্রান্সলেটটা লিখে সার্চ দিয়ে আমাকে কিন্তু আনা লাগবে। তো এক ক্লিকে ওপেন করার জন্য আমি এসব শর্টকাট টেকনিকগুলো ব্যবহার করে থাকি। তো এখন 3rd নাম্বার কথায় আসুন। এই পাশে বিভিন্ন আছে, এটাকে বলা হয় কোম এক্সটেনশন, এটাকে বলা হয় হচ্ছে ব্রাউজার এক্সটেনশন। অর্থাৎ এখানে আমরা ব্রাউজার অ্যাড করতে পারি, এখানে এক্সটেনশন অ্যাড করতে পারি। তো সবকিছু শিখাবো, আর কোনো নাই। এখন আসুন ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার প্রথমে আমরা কাজটা শুরু করবো হচ্ছে ডাটা এন্ট্রির মাধ্যমে। তো এই ডাটা এন্ট্রির কাজটা শেখার জন্য আপনাদের সর্বপ্রথম টাইপিংটা খুবই ভালো হওয়া লাগবে। তো টাইপিংটা অনেকে আসতে পারেন না, তো তার জন্য কি করবেন, আমি এখন একটা সফটওয়্যারের কাজ শিখাবো, যেটা আপনাদের লাগবে। তো আপনারা সবাই কম বাজারের এখানে, এটাকে বলা হয় সার্চ বার, এটাকে বলা হয় সার্চ বার। যেখানে ইচ্ছা সেখানে সার্চ করবেন। আমি এখানে সার্চ করছি, সার্চ করবেন কি getIntoPC.com লিখে। আমি দেখেন কি করে লিখছি, আর দেখেন গেট, একটু স্পেস দিব, ইনটু, আবার একটু স্পেস দেব, পিসি, আবার একটু স্পেস দিয়ে .com দিয়ে ইন্টারফেস করে দিবেন আপনাদের কম্পিউটারে। তো এখন দেখুন এখানে একটু লোড নেবে। আমার নেটের লাইন ওয়াইফাই কানেকশন অন আছে, আর যাদের নেট অন হচ্ছে না তারা বুঝবেন টাইম ডেট ভুল আছে, টাইম ডেটটা ঠিক করে নেবেন, দিয়ে ব্রাউজারে ঢুকবেন। এখন চলে আসছে, এটা হচ্ছে আমাদের প্রথম ওয়েবসাইট, যেটা আসবে সেটাই ক্লিক করব। ফ্রিল্যান্সিং সম্পূর্ণ নেটিং ব্রাউজারের কাজ, অর্থাৎ আপনার ফ্রিল্যান্সিং করার জন্য নেট সংযোগ থাকাই লাগবে। তো চলে আসছে। এখন এখানে দেখুন সার্চ বারে আমাদের এত কিছু জানার দরকার নেই, এখানে বিভিন্ন সফটওয়্যার আছে। তো এখান থেকে আমরা সফটওয়্যার একটা ইনস্টল প্লাস ডাউনলোড করা শিখবো, যেটা আমার লাগবেই। তো এখন এখানে আপনাদের লেখা লাগবে, সার্চ দিবেন র্যাপিড টাইপিং। তো দেখুন কিভাবে লিখছি, আর এ বানানটা দেখুন, বানান ভুল গেলে সার্চ দিয়ে আসবে না। RAPID, র্যাপিড, TYPING, র্যাপিড টাইপিং লিখলাম না। এবার এখানে গো লিখা আছে না, এই গোয়ে ক্লিক দিয়ে দেন। এখন এখানে আমার চাকা ঘুরছে, একটু ওয়েট করবেন, পেজটা লোড নেবে।
তো র্যাপিড টাইপিং লিখে আমরা সার্চ দিয়ে দিলাম। আর এখন র্যাপিড টাইপিং যেহেতু সার্চ দিলাম, এখন আমাদের এখানে একটা ওয়েবসাইট চলে এসেছে। তো আমাদের চাকাটা ঘুরছে, চাকাটা লোড নিলেই এখানে ছবিটা আমরা দেখতে পাবো। একটু আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি। তো দেখুন এরকম একটা ছবি আসবে, এটা আপনাদের আসবে। তো এখন জাস্ট ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন। আর এখন আবার চাকা ঘুরছে, একটু লোড নেবে, আমাদের নতুন পেজে নিয়ে যাবে। তো আপনাদের সবার মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন আপনারা সবার লাস্টে চলে যাবেন, কোনো কিছু দেখবেন না, সবার লাস্টে চলে যাবেন। সবার লাস্টটা কোনটা, আমি চলে যাই, এই যে চলে এসছে। এখন দেখুন ডাউনলোড ফুল সেটআপ, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আমাদের একটা নতুন পেজ লোড হবে। আচ্ছা লোড হোক, আমরা এই পেজে চলে যাব। পাসওয়ার্ড কি বলেছে দেখেন, 1 2 3। এই পাসওয়ার্ডটা রাইট বাটনে ক্লিক করে কপি করে নেবেন। পাসওয়ার্ডটা কি করলাম, কপি, কারণ পাসওয়ার্ডটা আমাদের লাগবে। এখন চলেন আমরা আমাদের এই পেজে চলে আসি। আর এখন পেজ লোড নিচ্ছে, এখন এখানে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড নিতে জাস্ট 2 মিনিট টাইম লাগবে। তো আমরা একটু ডাউনলোড হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করবো। এই দেখুন ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করেন, 1 মিনিটের ভিতর ডাউনলোড হয়ে যাবে। তো গাইস, আপনারা যদি মনে হয় যে আমার এটা কি ডাউনলোড হচ্ছে কিনা বোঝার জন্য, দেখুন আমার এটা কিন্তু অর্ধেক ডাউনলোড হয়ে গেছে। তো এটা কোথা থেকে দেখতে পারবেন, এই দেখেন 3 ডট আছে না, 3 ডটে ক্লিক করবেন। আর যে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আমাদের এই র্যাপিড টাইপিংটা ডাউনলোড হচ্ছে। তো এখনো আমার 16 মিনিট 14 মিনিট দেখাচ্ছে। আমি ধরে নিচ্ছি আরো 15 মিনিট আমার এখানে টাইম লাগবে। তো এটা যতক্ষণে ডাউনলোড হচ্ছে হোক, ডাউনলোড হওয়ার পর আমি আপনাকে ইনস্টল দিয়ে দেখাবো। তো সাপোজ ধরেন ওটা ডাউনলোড হওয়ার পর ওটার কাজ আমি দেখাচ্ছি। তো এটা ডাউনলোড হোক। তো এখন আমি আরেকটা কাজ করে দেখাই। সেটা হলো আপনার কম্পিউটারে উইন্নার আসে কিনা এটা চেক করা লাগবে। তো উইন্নার বিষয়টা কি সেটা আগে বুঝাই। তো উইনার বিষয়টা হলো, আমার কম্পিউটারে এখন পর্যন্ত কোনো উইনার আমি দেখতে পাচ্ছি না, তার মানে আমার কম্পিউটারে উইনারটা সেটআপ দেওয়া নাই। মানে সেটআপ দেওয়া ছিল, আমি ডিলিট করে দিয়েছি। কারণ কেন ডিলিট করেছি, আপনাদের দেখানোর জন্য। তো এই উইনারটার ব্যবহারটা কি জানি। তো উইনারটা কি তো শুনুন, ফাইল সংরক্ষণ। আমরা যদি সাপোজ এই ফাইলটা দেখুন, আমরা যদি বা এই যে নিউ ডকুমেন্ট টেক্সট আছে এটা দেখুন, আমরা যদি কোনো বড় ফাইল একসঙ্গে কাউকে পাঠাতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের গুগল থেকে উইনারটা ডাউনলোড করা লাগবে, বুঝছেন? তো আগে আসেন, উইনারের কাজটা কি। এখন ধরেন আপনি আপনার ফ্রেন্ড, আমরা তো ফ্রিল্যান্সিং এ ক্লায়েন্টের সঙ্গে কাজ করব, তাই না? তো ক্লায়েন্টকে অথবা আপনি আপনার ফ্রেন্ডকে সাপোজ ধরেন এই ফাইলটা পাঠাবেন, একবার এই ফাইলটা পাঠাতে হবে, এইটা মোট কথা এই 4টা ফাইল পাঠাতে হবে। এখন এই 4টা ফাইলকে আপনি একবারে পাঠাতে পারবেন। সাপোজ যদি আপনি ইমেলের মাধ্যমে পাঠাতে চান, না, 4টা ফাইল একসঙ্গে কখনোই আপনি পাঠাতে পারবেন না। এখন কেমনে পাঠাবেন, এটা একবার ইমেলের মধ্যে সিলেক্ট করলেন, একবার গেল, যার পর ওটা সিলেক্ট হওয়ার পর আবার সিলেক্ট করলেন। তো আপনি কি বারবার যতগুলো ফাইল পাঠাবেন, ধরেন আপনি 500 ফাইল পাঠাবেন, এই 500 ফাইল কি বারবার সিলেক্ট করে দেওয়া সম্ভব? আপনার নিজেরই তো একটা বিরক্তি লেগে যাবে। তো এখন আমরা এই জিপ উইনারটা নামায়ে জিপ করার মাধ্যমে আমাদের ফাইলগুলোকে একসঙ্গে পাঠাতে পারি দেশের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, আমরা ইন্টারনেটের মাধ্যমে। আর তাছাড়াও এটার একটা সুবিধা আছে, এই যে আপনি ফ্রিল্যান্সিং করছেন, আমাদের কথা শুনছেন, কাজ করছেন, আপনাকে কিন্তু অবশ্যই একটা গাইডলাইন অর্থাৎ নোট প্রয়োজন। ওই নোটটা আপনি খাতায় লিখলেন, এখন খাতা হারাই যাবে সাপোজ, হ্যাঁ, তো আপনার কম্পিউটারটি হারাবে, কম্পিউটার নষ্ট হয়ে যাবে, আপনার মেল আইডি তো হারাবে না। আপনি এই জিপ ফাইলের মাধ্যমে নোট করে নোটগুলো সংরক্ষণ করে দিবেন গুগল ড্রাইভে। তো গুগল ড্রাইভে একসঙ্গে ধরেন একটা একটা করে সিলেক্ট করতে গেলে একসময় ধরেন 5000 ফাইল সিলেক্ট হয়ে যাবে। এই 5000 ফাইলের মধ্যে আপনার যেটা প্রয়োজন সেটা খুঁজে পেতে কষ্ট হবে না। তো এইটার জন্য আমরা জিপ ব্যবহার করতে পারি। আর এখন আসুন আনজিপটা কি। আনজিপটা আগে বুঝাই দিই। এই যে সফটওয়্যার নেট প্রবলেম, ওই জন্য একটু দেরি হচ্ছে। এই যে এই সফটওয়্যারটা ডাউনলোড হবে, এই সফটওয়্যারটা ডাউনলোড হওয়ার পর এই সফটওয়্যারটা কিন্তু আমার আনজিপ করা লাগবে। তো এই আনজিপটা করতে পারি আমরা অ্যাড এক্সটেনশনের মাধ্যমে, এটাকেই বোঝানো হচ্ছে আনজিপ। তো দেখুন আমার এক্ষুনি এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার নেটটা একটু প্রবলেম করছে, ওই জন্য মানে একটু টাইম লাগছে। তো এটা আমি দেখাচ্ছি, এটা আস্তে আস্তে ধীরে সুস্থে ডাউনলোড হোক। তো এটা আমার ডাউনলোড হোক, ডাউনলোড হলে দেখাচ্ছি। এখন আসেন উইনার ফাইলটা কি এটা একটু জানা আসি। WINNER উইনার, ডাউনলোডার লিখবো, DOWNLOADER
এরিয়ার্স দিয়ে ইন্টারফেস করে দিব, মানে অর্থাৎ সার্চ করব। তো সার্চ করার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। রিলোড, সরি গাইস আমার নেটটা একটু প্রবলেম করছে, আমি আবার লোড দিচ্ছি। তো গাইস কাইন্ডলি আমাদের এখন যেহেতু ডাউনলোডটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তো ডাউনলোড কমপ্লিট, এখন শো ইন ফোল্ডার। তো আমাদের এখন কাজ হলো যে পাসওয়ার্ড 1 2 3 এটা মনে রাখা। তো এটা মনে রাখি, আর উইনারটা এখানে লোড দিচ্ছে, আমি আবার রিলোডে দিয়ে দিলাম সাইটটা লোড দিক। তো চলুন ডাউনলোড হয়ে কোথায় পাবেন। তো ডাউনলোড হয়ে আপনারা আপনার কম্পিউটার ইউজার বা পিসিতে চলে আসবেন। এই ডাউনলোড নাই, এই ডাউনলোডের অপশানের মাধ্যমে ডাউনলোড হয়ে গেছে, এখানে ডাউনলোডের ফাইলটা থাকবে, এখান থেকে এখন ইনস্টল দেওয়া লাগবে। তো এখন আসুন প্রথমত একটা বিষয় বলে দিই। তো জিপ আর আনজিপটা কি। জিপের জন্য আপনাদের উইনারটা নামাতে হবে, তো উইনারের মাধ্যমে জিপ করাটা দেখাবো। আর আনজিপটা মানে হচ্ছে কোনো সফটওয়্যার থেকে ফাইলটা টেনে হিসেবে আপনার পিসিতে বের করে আনা। তো এটাই হচ্ছে আনজিপের বিষয়। তো এখন এখানে ডাউনলোড হয়ে গেছে, এখন এখানে আমি ক্লিক করে ওই আনজিপ করে দেখাবো। আর জিপটা আমার এখানে ডাউনলোড দিব, ডাউনলোড হয়ে জিপ ফাইলও করা দেখাবো। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আগে আমরা উইনারটা ডাউনলোড দিয়ে আসি। তো উইনার সার্চ করার পরে এরকম একটা অপশন চলে আসছে। তো উইনারটা ডাউনলোড হোক, তারপরে ওই আমরা যেটা ডাউনলোড করলাম ট্যাপিক রাইটিং, ওটা হচ্ছে আমরা সেটআপ দিয়ে দেখাচ্ছি। তো উইনার থাকাই লাগবে আপনার কম্পিউটারে মাস্ট। তো আমাদের সাইটটা লোড নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো একটু ওয়েট করি। হ্যাঁ, তো উইনার্স 7 64 বিট ইংলিশ, হ্যাঁ এটাই ডাউনলোড দেবো। আর যে ডাউনলোডের অপশানে ক্লিক করলাম, দেখুন নিচে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, আপনাদের একটু দেখাই। এই যে এখানে ডাউনলোড হওয়া শুরু করেছে, 3 মিনিট লাগবে। তো আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। চলুন আমরা ডাউনলোড পেজে ডাইরেক্ট চলে যাই। এখন এটা কেটে দিই, 3 মিনিট লাগবে, তো ডাউনলোড হোক। তো আমাদের উইনারটা ডাউনলোড কমপ্লিট। এখন চলুন এটা কেটে দিয়ে এখন আমরা আমাদের ইউজারে চলে যাব। যে ডাউনলোড লেখা অপশন আছে না, এই ডাউনলোডের ভিতরে ক্লিক করবো, উইনার চলে আসছে। যে এখন এটা সেটআপ দেওয়ার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, দিয়ে রান অ্যাজ এটাই ক্লিক করবেন। তো একটু ওয়েট করি, ইয়েস দিব। বাস এটা এখন সেটআপ ইনস্টল ওস, ওকে ডান। আমাদের উইনারটি সেটআপ হয়ে গেছে। এখন উইনার সেটআপ হয়েছে কিনা আমরা এখন চলে যাব। আমরা যে ইয়াটা ডাউনলোড করেছিলাম, কি ডাউনলোড করেছিলাম, ট্যাপিক রাইটিং, এখানে রাইট বাটন ক্লিক করবো, এই যে এক্সটেড হেয়ার বা এক্সটেড ফাইল, এখানেও ক্লিক করতে পারি। তো এক্সটেড হেয়ারে ক্লিক করব। দেন দেখুন পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ড আমরা কপি করেছিলাম না 1 2 3, ওখান থেকে দিয়ে এখানে শো পাসওয়ার্ড, ওকে। দেখুন এই যে একটা ফাইলের ভিতর লোড দিল। এখন ফাইলটা ওপেন করব। এই যে র্যাপিড টাইপিং সেটা 5.2, এটাই ওপেন করব। র্যাপিড টাইপিং 32 বিট 64 বিট, আমার এটা 64 বিট, তো আমি 64 বিটে রান এস স্টোন ইয়েস করে দেবো। দেখুন র্যাপিড টাইপিংটা লোড দিচ্ছে। তো এখন আমরা এটা কেটে দিই। এই যে এখানে আমাদের র্যাপিড টাইপিংটা লোড দিচ্ছে, এখন নেক্সট করবেন, আই এগ্রি, নেক্সট, ইনস্টল, ফিনিশ। এই যে এখন র্যাপিড টাইপিংটা চলে এলো, এখন এটা ওপেন করব। এই যে ওপেন হয়ে গেছে, ওকে। এখন এই র্যাপিড টাইপিংটা একটু বুঝাই, এটা জাস্ট আপনারাই কাজ করতে পারবেন, এটা হচ্ছে হাত সেট করার অ্যাপস। অর্থাৎ এখানে আপনি হাতটা সেট করতে পারবেন। এখানে দেখুন দুটো হাতের চিহ্ন আছে না, এখানে কিবোর্ডে ক্লিক করবেন, করে এখানে দেখেন কি বলছে, এফ চাপতে বলেছে, এখন এফ এ ক্লিক করি কিবোর্ডে। এই যে এফ সবুজ হবে, যেটাই ক্লিক করবেন সেটাই। আবার এফ চাপতে বলেছে, এফ সবুজ হবে। এবার স্পেস চাপেন, এবার কিসে চাপতে বলেছে, জেড, এই যে জেড। এবার স্পেস চাপেন, এবার কিসে চাপতে বলেছে, ডি, ডি। এবার স্পেস চাপেন, কিসে চাপতে বলেছে, কে। আবার এফ, সরি এই যে ভুল চাপলে কিন্তু এই যে এখন লাল দেখাবে, আমি এস চাপিছি, এফ চাপা লাগবে, এই সবুজ দেখাচ্ছে না, সবুজ, এই যে। তো এইভাবে এটা পূরণ করা লাগবে, এখানে টাইম দেওয়া থাকবে, এখানে আপনার কিবোর্ডের হাত সেট করার জন্য র্যাপিড টাইপিং। তো এটা আপনি নিজের আগে প্র্যাকটিস করবেন। এখন আসুন আমরা অন্য একটা বিষয় জানি, যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেটা আপনাদের মোস্ট বি জানাই লাগবে। তো কম ব্রাউজারটা আবার ওপেন করে দেবেন। এখন হচ্ছে আপনি যে র্যাপিড টাইপিংটা ডাউনলোড করলেন, আপনার আর র্যাপিড টাইপিং কাজ করবেন 10 দিন 15 দিন কাজ করবে, করে হাতটা সেট করবেন কিবোর্ডের সাথে। করার পর আপনার টাইপিংটা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ টাইপিং অনেক জোরে জোরে করা লাগবে, অনেক কাজ আছে, তখন টাইপিং ধীরে করলে হবে না। তো টাইপিং স্পিড কত সেটা জানার জন্য আপনি এখানে সার্চ দিবেন দা দা টাইপিং, টি ওয়াই পি আই এন জি, দা টাইপিং ক্যাট, সি এ টি ক্যাট। এবার দিবেন ডট সি ও এম কম দিয়ে ইন্টারফেস করে দিবেন। এখন দেখুন এখানে আমাদের একটু লোড নেবে, আমরা লোড নিয়ে এখন একটু ওয়েট করবো। এই যে চলে আসছে। এখন দেখেন এখানে কিসে ক্লিক করবেন বলে দিই,
টাইপিং টেস্ট লেখা আছে না, এটার উপর ক্লিক করবেন। টাইপিং টেস্টের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটা ইন্টারফেস শো হবে। তো এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখন এখানে আমাদের টাইম দিবে 3 মিনিট 1 মিনিট, তো আমি 1 মিনিট সিলেক্ট করলাম। 1 মিনিট আমার স্পিড কত, তো এখানটা অল টাইম দিয়ে এখন লেখার কাজ শুরু করা লাগবে। টাইপিং টেস্ট 1 মিনিট টেস্ট অল টাইম গেট ফ্রি কন্টিনিউ অ্যাকাউন্ট লোড দিচ্ছে। তো লগ ইন করা লাগবে অ্যাকাউন্টটা। তো লগ ইন উইথ গুগল। ও এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে রোবট টেস্ট করা লাগবে। করলে আপনারা হচ্ছে আপনার এই যে টাইপিং স্পিডটা, ওখানে একটা টাইপিং শো হবে, টাইপিং স্পিডটা চেক করতে পারবেন। তো আশা করছি এইটুকু বুঝে গেছেন। এখন ফাইল জিপ আর আনজিপটা বুঝাই। আনজিপ করা তো শিখালাম। আনজিপ মানে যেটা ডাউনলোড করলাম ওটা এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করলাম না, ওটাই আনজিপ। এখন জিপ করবেন কি করে, যে নিউ চলে যাবেন, এই যে লাস্টে এখন উইনার জিপ অ্যাচিভ লেখা আছে না, এটার উপর ক্লিক করবেন। এই যে চলে আসলো। এখন সাপোজ মনে করেন আমি এই ফাইলটা জিপ করবেন। এখন জিপ করলাম, টেনে জিপ করে ফেললাম। এখন এটা জিপ করবেন, এখন টেনে জিপ করে ফেললাম। এখন ওপেন করেন, দেখেন আর এখন আমাদের দুটা ফাইল ওপেন হয়ে গেছে। কিন্তু এই দুটা ফাইল আমি সিলেক্ট করেছি, তো এখান থেকে আবার এক্সট্রাক্ট দিলে এটা আবার আনজিপ হয়ে যাবে। তো আশা করছি জিপ আনজিপ কি সেটুকু তো বুঝতে পেরেছেন, আর কোনো সমস্যা থাকার কথা না। এখন আসুন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাবো। আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের আরবান ভিপিএনটা ইনস্টল করা লাগবে। তো এটা ভিপিএনটা লাগবে কারণ বাংলাদেশ থেকে অনেক সাইট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হয় না, সেহেতু আমাদের সার্চ দেওয়া লাগবে আরবান ভিপিএন। ওয়েবসাইটে ঢোকার জন্য অনেক ওয়েবসাইট ব্লক করা থাকে, তো ঢোকার জন্য আমাদের ভিপিএনটা লাগবে। এটা একটা ফ্রি ভিপিএন, এই যে চলে আসছে আরবান ভিপিএন এক্সটেনশন, এটা লিখবেন। এটা লেখার পর আমাদের মাঝে আবার নতুন একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো এই যে আরবান ভিপিএন প্রো ম্যাক্স, এই প্রো ম্যাক্সে ক্লিক করবেন। এখন এই প্রো ম্যাক্সে ক্লিক করার পর একটু জাস্ট লোড দেবে, আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। এই প্রো ম্যাক্সে ক্লিক করার পর এখন দেখেন একটা ওয়েবসাইট ওপেন হবে। এখানে লেখা থাকবে অ্যাড টু কম অ্যাড টু এক্সটেনশন, এটাই ক্লিক করলে আপনার ভিপিএনটা অন হয়ে যাবে। তো আমার যেহেতু লোড নিচ্ছে আমি একটু অপেক্ষা করি। তো এই যে আমার আরবান ভিপিএনটা অন হয়ে গেছে। এখন এখানে দেখেন অ্যাড টু কম লেখা আছে না, এটার উপর ক্লিক করলে সাথে সাথে এখানে যে লেখা আসবে অ্যাড টু এক্সটেনশন। এখন ভাই প্রশ্ন হলো আমার এখানে রিমুভ কম কেন লেখা আছে, কারণ এই দেখেন আমার উপরে আগে থেকে আমি আরবান ভিপিএনটা ইনস্টল দিয়ে রেখেছি। তো আপনাদের যাদের আরবান ভিপিএন প্রো ম্যাক্সটা ইনস্টল দেওয়া নাই, এখানে লেখা থাকবে অ্যাড টু কম। এই অ্যাড টু কমের উপর ক্লিক করবেন, এখানে একটা ইন্টারফেস শো হবে অ্যাড টু এক্সটেনশন। ওই অ্যাড টু এক্সটেনশনের উপর ক্লিক করলে আপনাদের এরকম একটা শো হয়ে যাবে। তো এখন আপনাদের ভিপিএনটা কানেক্ট আছে কিনা সেটা বুঝবেন কি করে, সেটার জন্য সার্চ দিবেন মাই আইপি লোকেশন লিখে। এই যে মাই আইপি এই যে মাই আইপি লোকেশন লিখে ইন্টারফেস করবেন। তো আমার এখন ভিপিএন দেখেন কোথায় কানেক্ট আছে, হোয়াট ইজ মাই আইপি লোকেশন ইন পাবলিক, এটার উপর ক্লিক করবেন। আপনার এখন ভিপিএন কানেক্ট আছে কিনা বুঝবেন কি করে। তো এটার উপর ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস শো হবে। তো চলুন আমরা সেখানে চলে যাই ডাইরেক্ট। এখন দেখুন এরকম একটা ইন্টারফেস যখন শো হবে, আপনারা সবার লাস্টে চলে আসবেন। লাস্টে যাই খুঁজবেন আমার আইপি লোকেশনটা কোথায় আছে। এখানেই থাকার কথা, একটু ওয়েট। মাই আইপি লোকেশন ওয়েস্ট এই যে বাংলাদেশ। আমার আইপি লোকেশনটা এখন বাংলাদেশে সিলেক্ট আছে কেন, এই যে দেখেন সিটি রাজশাহী, রিজন রাজশাহী, কান্ট্রি বাংলাদেশ, কারণ আমি এখন বাংলাদেশেই আছি। তো এইটুকু তো আপনারা সবাই বুঝতে পেরেছেন আশা করছি। আর কারণ এখানে যখন ভিপিএনটা সিলেক্ট করবেন আপনি, তখন এই আইপি লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি একটা ভিপিএনটা চেঞ্জ করে দেখাই, একটু ওয়েট করেন। তো দেখুন ভিপিএনটা আমাদের সামনে চলে এলো। আমরা এখন কানাডার ভিপিএনটা অন করবো। এই মাঝখানে ক্লিক করবেন। এই মাঝখানে ক্লিক করার পর আপনাদের মাঝে ভিপিএনটা অন হবে কিনা সেটা বুঝবেন কি করে। দেখুন এটা কিন্তু কালো হয়ে আছে, এটা গোলাপি কালার হয়ে যাবে ফুল। দেখুন আমার ভিপিএনটা এখনো লোড নিচ্ছে। তো
আর এখন ভিপিএনটা এখন কালো ছিল আর এখন গোলাপি হয়ে গেল। এখন এখানে বাংলাদেশ সিলেক্ট আছে। এই পেজটা আমি আবার রিলোড দিব। এখন কি দেখাই, এই দেখুন আমার আইপি লোকেশন এখন বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে। আমার আইপি লোকেশন এখন সিটি হচ্ছে স্লিপিং, রিলিজন নিউ ইয়র্ক, কান্ট্রি ইউনাইটেড স্টেট শহরে আমি চলে আসছি। তাহলে বুঝতে পারলেন যখন আপনি ভিপিএনটা চালু হয়েছেন কিনা বুঝার জন্য। এই যে দেখুন নিউ ইয়র্কে আমি এখন চলে আসছি আমার আইপি লোকেশন। এখন দেখুন আপনি আবার ভিপিএনে ক্লিক করুন, দেখুন এখান থেকেও বোঝা যাবে ভিপিএন কানেক্ট হয়েছে কিনা। তো আপনি সর্বদা এটাই ব্যবহার করবেন, আপনি কোন দেশে আছেন, কোন দেশে ভিপিএন কানেক্ট করছেন, তো সেটা জানেন। এখন ভিপিএনটা অন আছে, এখন এটা বন্ধ করে দিই, আর এখন বন্ধ হয়ে গেল। এখন দেখুন বন্ধ হওয়ার পর আমি এই পেজটাকে আবার রিলোড দিব। এই পেজটাকে যদি আবার রিলোড দিই তাহলে দেখুন আমাকে আবার কোথায় নিয়ে যাবে, নেট প্রবলেম গাইস। তো দেখুন এখন কিন্তু আমাদের আবার বাংলাদেশটা চলে আসলো। তো আশা করছি এইটুকু বুঝতে পারলেন। তো আমাদের ফ্রিল্যান্সিং এর সবকিছু শেখা শেষ, আমরা বেসিক সব শিখলাম। এই র্যাপিড টাইপিং প্র্যাকটিস করবেন, নেট থেকে যাই স্পিড চেক করে আপনার টাইপিং এর স্পিড করে সেটা প্র্যাকটিস করবেন। ভিপিএন কানেক্ট করা, এক্সটেনশন অ্যাড করা, জিপ আনজিপ সব বেসিক শিখে নিলাম। কাল থেকে আমাদের দ্বিতীয় ক্লাস থেকে আমরা ডাটা এন্ট্রির ক্লাস শুরু করব। একবারে ফুল ডিটেল দেখাই দিব কিভাবে কাজ করবেন, কিভাবে ইনকাম করবেন, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবেন, সবকিছু সেখানে শিখাই দেবো ইনশাল্লাহ। তো এইটুকু বেসিক শিখাই দিলাম, এগুলা প্র্যাকটিস করেন। যাদের কম্পিউটার বা ল্যাপটপে এই বেসিকগুলো, এই র্যাপিড টাইপিং নাই, সেটা ইনস্টল করে ফেলেন। তো ধন্যবাদ।